আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের গত ক্লাসে যা পড়েছি তারপরে ওই অধ্যায়ের পরের অংশটুকু পড়াবো। গত ক্লাসে আমরা পড়েছিলাম জাতিসংঘ ও বাংলাদেশ, এই অধ্যায়টি পড়েছিলাম। সেখানে জাতিসংঘ গঠনের প্রেক্ষাপট, তারপর হচ্ছে জাতিসংঘের বিভিন্ন অঙ্গ, জাতিসংঘের ভূমিকা, বাংলাদেশে জাতিসংঘের বিভিন্ন অংশ সংস্থার ভূমিকাগুলো পড়েছিলাম। আজকে আমরা জাতিসংঘের নারী প্রতি বৈষম্য নিরসনে জাতিসংঘের ভূমিকা পড়ব। নারী প্রতি বৈষম্য নিরসনে জাতিসংঘের ভূমিকা, সিডিও এর ভূমিকা, তারপরে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী, জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা, এই তিনটি পয়েন্টে পড়ব। এখন দেখো, আমরা জানি যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। এই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ অনেকখানি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং অনেকখানি সম্ভব হয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। এখন নারীর প্রতি যে বৈষম্যগুলো আছে, যে বৈষম্যগুলো দূরীকরণে এবং নারী অধিকার সংরক্ষণে জাতিসংঘ এই ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিভিন্ন সময় আইন ও আন্তর্জাতিক আইন ও সনদ প্রণয়ন করেছে। 1948 সালে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র ছাড়াও জাতিসংঘ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে নারী উন্নয়নে ভূমিকা রেখেছে। 1949 সাল থেকে 2005 সাল পর্যন্ত নারী উন্নয়নে জাতিসংঘ যে ভূমিকাগুলো রেখেছে, বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে সম্মেলন করে যে ভূমিকাগুলো রেখেছে, তোমাদের বইয়ে 18টি ভূমিকা জাতিসংঘ পদক্ষেপ গ্রহণ করেছিল। সেখানে সেইগুলো তোমাদের বছরগুলো মুখস্থ করে, তারপর সবগুলো কোন সালে কি উন্নয়নের পদক্ষেপ নিয়েছিল, নারী বৈষম্য দূরীকরণে কি পদক্ষেপ নিয়েছিল, সেগুলো সবগুলোই পড়া কঠিন ব্যাপার। সেজন্য আমি যে বিভিন্ন বছরের বোর্ড কোশ্চেনগুলো দেখে আর যেগুলো একটু গুরুত্বপূর্ণ সেগুলোই তোমাদেরকে আজকে পড়াবো। দেখো, 1951 সালে বাংলাদেশের জাতিসংঘ নারী ও পুরুষ শ্রমিকের একই বেতন ভাতা প্রদানের স্বীকৃতি দেয়। এটা আন্তর্জাতিক সংস্থা ILO দ্বারা স্বীকৃত হয় যে নারী ও পুরুষ একই কাজ করে নারী পুরুষ দুজনেই, মানে এরা শ্রমিকই একই ধরনের বেতন ভাতা পাবে। তারপর হচ্ছে 1952 সালে নারী রাজনৈতিক অধিকারের স্বীকৃতি। 1952 সালে জাতিসংঘ নারী রাজনৈতিক অধিকারের স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ রাজনৈতিক অধিকার অর্থ হচ্ছে যে ভোটাধিকার দিতে, ভোট প্রদান করতে পারবে, প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। এই অধিকার 1952 সালে নারী রাজনৈতিক অধিকারটি স্বীকৃত হয়। তারপর হচ্ছে 1962 সালে বালিকা ও নারীদের শিক্ষাক্ষেত্রে সমান অধিকার, অর্থাৎ নারীদের শিক্ষাক্ষেত্রে সমান অধিকারের প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। 1975 সাল, এই সালে দেখা যায় যে নারী বছর ঘোষণা করা হয়। 1975 সালকে নারী বছর ঘোষণা করা হয়। এই সালে প্রথম বিশ্ব নারী সম্মেলন হয়। এই একই বছরে প্রথম বিশ্ব নারী সম্মেলন হয়। এটি কোথায় হয়? মেক্সিকোতে হয়। এটা প্রশ্নে আসে যে, বিভিন্ন বোর্ড কোশ্চেনে দেখা যাচ্ছে যে প্রশ্ন আসছে যে প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এটা অনুষ্ঠিত হয় মেক্সিকোতে। তারপর হচ্ছে 1979 সাল নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ। এটা 1979 সালে জাতিসংঘ একটি সনদ প্রণয়ন করে। সেটা হচ্ছে কি? এটা সিলো সনদ নামে পরিচিত। এই 1979 সালে একটা কার্যকর, মানে এই সনদটি প্রণয়ন করা হয়, এটি সিলো নামে পরিচিত এবং এটি 1981 সালে কার্যকর হয়। তারপর হচ্ছে 1985 সালে তৃতীয় বিশ্ব নারী সম্মেলন। 1985 সালে হচ্ছে তৃতীয় বিশ্ব নারী সম্মেলন। এটি কোথায় অনুষ্ঠিত হয়? কেনিয়াতে অনুষ্ঠিত হয়। কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিত হয়। এটাও প্রশ্নে আসে, তৃতীয় বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? প্রশ্নে আসে। 1995 এখানে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন হয়। এটা চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে একটি ঘোষণা হচ্ছিল যে নারীর চোখে বিশ্ব দেখুন।
প্রশ্নে আসে যে নারী চোখে বিশ্ব দেখুন, এই ঘোষণাটি কোন সম্মেলনে হয়েছে? আমরা দেখি যে এটি চতুর্থ বিশ্ব নারী সম্মেলন হয়েছিল। এই চতুর্থ বিশ্ব নারী সম্মেলনটি কোথায় হয়েছিল? বেজিং এ হয়েছিল। তারপর হচ্ছে 2000 সাল। 2000 সালে বেজিং +5 সম্মেলন হয়। এটি নিউ ইয়র্কে এই সম্মেলনটি হয়, বেজিং +5 সম্মেলনটি। তারপর হচ্ছে 2005 সালে বেজিং +10 সম্মেলন হয়। এই বেজিং +10 সম্মেলনটিও নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়। এখন প্রশ্ন এরকম আছে যে বেজিং +10 কোথায় অনুষ্ঠিত হয়? সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়? এটি কোথায় অনুষ্ঠিত হয়? এটি নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়। এই দুটো মুখস্থ করা সহজ আছে যে 2000 সালে একটা সম্মেলন হয় আর 2005 সালে এটা ভিন্ন নাম হয় বেজিং +5 আর একটা হয় বেজিং +10, কিন্তু দুটাই নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়। ঠিক আছে, তাহলে জাতিসংঘ এই পদক্ষেপগুলো নেয়। এছাড়াও দেখা যায় যে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক প্রটোকল, তারপরে কর্মপরিকল্পনা গ্রহণ করে এবং সেই পরিকল্পনাগুলো সেমিনার করে। এগুলো কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়নেও জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে? কীভাবে? আমরা যদি খেয়াল করি যে দেখো রাষ্ট্রে বিশ্বের বিভিন্ন দেশে এখন রাষ্ট্রে নারীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রতিষ্ঠিত আছে। কোনো কোনো দেশে দেখা যায় নারী নেতৃত্ব দ্বারা পরিচালিত হচ্ছে। এগুলো সবই জাতিসংঘের প্রচেষ্টায় সম্ভব হয়েছে। আজকে আমরা এই জাতিসংঘের নারী প্রতি বৈষম্য নিরসনে জাতিসংঘের ভূমিকাটা পড়লাম। এরপর আসো সিডোর ভূমিকা। সিডো কি? এটাও জাতিসংঘে প্রণয়ন করেছিল 1979 সালে। নারী প্রতি সকল বৈষম্য সনদকে জাতিসংঘে প্রণয়ন করেছিল সনদটি। এই সিডো এটা একটি ইংলিশ সংক্ষিপ্ত রূপ। এর পূর্ণরূপ হচ্ছে যে সিডিএ দেখো কনভেনশন অফ দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উমেন, অর্থাৎ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ। এটি 1979 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে স্বীকৃত হয় এবং 1981 সালে এটি 20টি দেশের সমর্থনে এটি কার্যকর হয় 1981 সালে। আর বর্তমানে এর 132টি সদস্য, বাংলাদেশও 132টি সদস্য দেশ রয়েছে। এখন এই সিডিওর মূল বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে একটা নারী অধিকারের পূর্ণাঙ্গ একটা দলিল। এটি মূলত নারী এবং পুরুষের সমতা নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। তাহলে কি সিডিওটা হচ্ছে মূলত নারী বৈষম্য দূরীকরণ করে নারী অধিকার প্রতিষ্ঠা করা এবং নারী এবং পুরুষের মধ্যে সমতা বিধান করাই হচ্ছে সিডিও সনদের গুরুত্বপূর্ণ বিষয়। এখন সিডিও সনদের 30টি ধারা আছে। প্রথম 16টি ধারা হচ্ছে যে 16টি ধারা নারীর প্রতি যে বৈষম্যগুলো আছে সেগুলো বিশ্লেষণ করা হয়। আর পরের 14টি ধারাতে এই বৈষম্যগুলো কিভাবে সমাধান করা যায় সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে। ঠিক আছে, এখন এই নারীর প্রতি সিডিওর ভূমিকা আমরা বললাম। আর সিডিওর এই ভূমিকা ছাড়াও জাতিসংঘ দেখা যায় যে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করে। এটা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস 25শে নভেম্বরকে পালন করা হয়। এছাড়া 8ই মার্চে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালন করা হয়। এই সমস্ত ভূমিকার মধ্য দিয়ে নারী উন্নয়নে জাতিসংঘ যে সিডিও প্রণয়ন করেছে সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং রাখবে বলেও আমরা আশা করি। আচ্ছা, এখন আমরা আসি এখন জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা। জাতিসংঘ আমরা পড়েছি যে প্রথম দুটি বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে জাতিসংঘ, তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্যই গুরুত্বের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শান্তি রক্ষা, বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করাই জাতিসংঘের মূল লক্ষ্য। এই শান্তি রক্ষা প্রতিষ্ঠা করতে গিয়ে শান্তি রক্ষা বাহিনী গঠন করতে হয়েছে বিভিন্ন দেশের যুদ্ধরত দেশগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠা
প্রতিষ্ঠার জন্য শান্তিরক্ষী রক্ষা মিশন তৈরি করা হয়েছে। সেখানে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী, বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের জাতিসংঘের অধীনে প্রায় 11,000 সৈন্য 11টি দেশে অবস্থান করছে এবং গুরুত্বের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশে বিশ্বের শান্তিরক্ষী মিশনে একটি মডেল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যে আমরা যদি দেখি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বাংলাদেশকে বিশ্বের সকলে শ্রদ্ধা ও ভালোবাসার দৃষ্টিতে দেখছে। আমরা দেখি যে আফ্রিকার দেশ সিয়েরা দ্বিতীয় ভাষা হিসাবে বাংলাকে স্বীকৃতি দিয়েছে। তারপর হচ্ছে আইভরি কোস্ট, এখানে একটি ব্যস্ততম সড়কের নাম হচ্ছে বাংলাদেশ সড়ক। তো এই শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ভূমিকার জন্য এই বিষয়গুলো আসছে। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তারা আমাদের এই সম্মানের চোখে দেখছে। এখন এই শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা পালনের ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু অনেক কঠিন কাজ। এটা দেখা যায় যে বাংলাদেশে শুধু সেনাবাহিনী নয়, পুলিশ, মহিলা পুলিশ এরাও কার্যক্রম চালাচ্ছে। দেখা যায় যে যুদ্ধবিরতি, এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করার ক্ষেত্রে বাংলাদেশের সৈন্যরা যথেষ্ট দক্ষতা পরিচয় দিচ্ছে। এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আমাদের অনেক সৈন্য নিহত হয়। আর আমাদের এ পর্যন্ত 88 জন সৈন্য নিহত হয়েছে, শহীদ হয়েছেন এদেরকে মানে শান্তিরক্ষা মিশনে কাজ করতে গিয়ে। বাংলাদেশ জাতিসংঘের যেমন উন্নত দেশগুলো অর্থ দিয়ে জাতিসংঘকে বিভিন্নভাবে সহায়তা করে। বাংলাদেশের সৈন্যবাহিনী, পুলিশ, মহিলা পুলিশ এরা হচ্ছে শান্তিরক্ষী বাহিনীতে শান্তি প্রতিষ্ঠায় মিশনে কাজ করে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটা আমাদের জন্য একটি গৌরবের বিষয়। জাতীয় সংঘ ও বাংলাদেশ এই অধ্যায়টি ছোট কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টি থেকে যেমন অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, আর জ্ঞানমূলক তো আসবে, মানে ছোট প্রশ্ন আসার সম্ভাবনা আছে, অনেক তথ্য আছে। তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন আসতে পারে। দেখো যে অনুধাবনে তোমাদের আসতে পারে, এই জন্য তোমরা এই অধ্যায়টি গুরুত্বের সাথে পড়বা। এখানে সৃজনশীল প্রশ্ন হিসাবে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা, জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা কি এটা ব্যাখ্যা করে এটা আসতে পারে। সিডো কি, তারপর হচ্ছে বিভিন্ন অঙ্গ সংস্থাগুলোর কার্যক্রম এইভাবে আসতে পারে। যে ইউনেস্কো বাংলাদেশে কী ধরনের কার্যক্রম পরিচালনা করেছে এগুলো আসতে পারে। এগুলো এই অধ্যায়টি তোমরা সুন্দর করে আমার তো পড়িয়ে দিলাম, তোমরাও যদি ক্লাসগুলো দেখো না, আমি দেখছি, ভিউ দেখলে বোঝা যায় যে ক্লাসগুলো সবাই দেখছো না। কেউ কেউ হয়তো দেখছো, কেউ একজন বাড়ির কাজ পাঠিয়েছে, আমি তাকে ধন্যবাদ জানাই বাড়ির কাজ পাঠানোর জন্য। আর হচ্ছে যে কিছু সৃজনশীল প্রশ্ন তো আসতে পারে বললাম এখান থেকে। আর হচ্ছে কিছু প্রশ্ন আমি তোমাদেরকে, নৈমিত্তিক প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো একটু দেখবে ভালো করে। দেখো, মাহি একদিন সকালে FM রেডিও শুনছিল। ওই দিন রেডিওতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠান প্রচার করা হচ্ছিল। প্রতিপক্ষে উল্লিখিত দিনটি কত তারিখ? আমরা কি জানি যে প্রতি বছর কত তারিখে নারী দিবস পালিত হয়? 21শে মার্চ, 8ই মে, 7ই মে, মার্চ বা 8ই মার্চ, কোন তারিখে হবে? 8ই মার্চ, তাই? তাহলে বিশ্ব নারী দিবস 8ই মার্চ। তারপর হচ্ছে প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় হয়েছিল? মেক্সিকোতে, নাইরোবি, বেলজিয়াম, কোপেনহেগেন। আমি কিন্তু তোমাদের কিছুক্ষণ আগে পড়েছি প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় হয়েছিল? মেক্সিকোতে। ঠিক আছে, তাহলে কটা উত্তর হবে। তারপর হচ্ছে নারীর প্রতি সকল বৈষম্য বাতিল ধারা কোনটি? কোনটা হবে? ইউনিসেফ হবে, ইউনিফেম হবে, UNFPA হবে, না সিডাও হবে? আমরা কি পড়েছি? সিডাও হচ্ছে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ। তাহলে এখানে কি হবে? সিডাও হবে। ঠিক আছে। আচ্ছা, বেজিং +10 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? আমরা কিছুক্ষণ আগে পড়েছি যে বেজিং +10 আর বেজিং +5 দুটো সম্মেলন কোথায় হয়েছে? নিউ ইয়র্কে হয়েছে। তাহলে উত্তর হবে নিউ ইয়র্কে। ঠিক আছে। তারপর সিডোর বৈশিষ্ট্য হলো নারী ও পুরুষের সমতার নীতি। এখানে পুরুষ হবে। নারী ও পুরুষের সমতার নীতি 30টি ধারা আছে। তারপর
1980 সালে এটি কার্যকর হয়। কি হবে? আমরা করেছি এটি নারী ও পুরুষের সমতার নীতি, ঠিক আছে। আর 30টি ধারা আছে, আমরা কিছুক্ষণ আগে পড়েছি। আর এটি কার্যকর হয়েছে 1980 সালে, 1981 সালে। তাহলে এর উত্তরটা কি হবে? উত্তরটা হবে 1 আর 2। তাহলে উত্তর গ উত্তর হবে 1 আর 2, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা প্রত্যেকটি জিনিস যদি ক্লাসগুলো ফলো করো, বা আমি বলবো যে শুধু আমার ক্লাস না, তোমরা সবার ক্লাসগুলোই, আমাদের অনলাইন ক্লাস চলছে, তোমরা সবার ক্লাসগুলো দেখলে তোমরা উপকৃত হবে এবং ভালো রেজাল্ট করবে, এই আমরা প্রত্যাশা করি। তোমরা চেষ্টা করবে অবশ্যই, কারণ পরীক্ষার বেশি দিন নাই। পড়তে হবে তোমাদেরকে, মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবে এবং চেষ্টা করবে পড়ালেখা ঠিকমতো চালিয়ে যেতে। তার সাথে সাথে সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।